নমস্কার বন্ধুরা, আমি আজকে পোলট্রির মাংস রান্না করব। একটু অন্যরকমভাবে রান্না করব। তা বন্ধুরা, আমি ভিডিওর সামনে আসতে পারছি না, আমি না খুবই অসুস্থ। তারপরেও এই ভিডিওটারে না আমি খুব ভালোবেসে ফেলেছি। অল্প কয়েকদিনের মধ্যে রান্না বুলাক এসব না করে না ভালোই লাগে না। তাই একটু মাংসটা একটু অন্যরকমভাবে রান্না দেখাবো। তা দেখুন, আমি কাঁচা ঝাল ছিঁড়ে দিয়েছি পরিমাণ মতো, আর টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সুন্দর করে মেখে নেব। কিন্তু তেল দেব না, এই ভালো করে মেখে ঢেকে রাখবো। তারপর মশলা বেটে তারপরে রান্না করব। খুব ভালো করে মাখতে হবে যেন টমেটো ঝাল যেন মাংসের ভিতরে ভালোভাবেই যায়। বন্ধু একটু সময় নিয়েই আসছে, আপনারা মাখবেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদিন খুব ভালো লাগবে। আমার মাংসের থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আবার ঢাকা দিয়ে রাখবো, আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমরা আবার রান্নারে ফিরে আসছি। মাখাই ঢেকে রাখেছি, এবার বেটে নেব। আদা, ধনে, গোটা জিরে ভালোভাবে বেটে নেব। তারপরে শুকনো ঝাল, রসুন, পেঁয়াজ এগুলো বাটবো। বন্ধুরা, আমার জাল ধরে গেছে, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে, মাংস রান্না করার জন্য সাদা তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, মাংসের আলু কটা ভালো করে ভেজে নেব। লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, গামলায় উঠিয়ে রাখবো। বন্ধুরা, আমি কিন্তু চামড়া কাটা ভালো করে আলুর সাথে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের বাড়ি চামড়া না খাই না, তাই লাল করে ভেজে নিই। তাহলে আলুর সাথে আর একসাথে ভেজে নিই, তাহলে ওই দেখা গেলে চামড়া বাঁচা যায়। যে যা খায় সেভাবেই খাবে না। মাংস রান্না করার জন্য ফোড়নে গোটা জিরে, তেজপাতা, কাঁচা ঝাল, লবঙ্গ, দারুচিনি একসাথে ফোড়ন করে নেব। পেঁয়াজ, এক বাটি পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু বন্ধুরা ভাজা হচ্ছে লাল লাল করে। এরপরে রসুন বাটা দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা এই কালাম হয়ে গেছে, এই রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা এরকম হালকা বাদামি, পেঁয়াজ রসুন সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা ধনে জিরে বাটা ভালো করে কষে নেব, যেন আদার গন্ধটা চলে যায়। ধনে জিরে আদা বাটা সুন্দর করে কষা হয়ে গেছে, আদার গন্ধটাও চলে গেছে। এবার শুকনো ঝাল বাটা দেবো। লাল লাল করে আজকে মাংস রান্না করব, পোলট্রির মাংস। বন্ধুরা, আমার সব মশলা কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে, দেখেন সব তেল ছেড়ে দিয়েছে। এবার মাংস দিয়ে দেব। এই মাংস দিয়ে দিলাম। এবার মাংসটা মশলার সাথে ভালো করে কষে নেব। কালার দেখেছেন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। কেবলই তো মাংস দিলাম। বন্ধুরা দেখেন, আমার মাংস থেকে কি সুন্দর
তেল ছেড়ে দিয়েছে। আর কালার দেখেছেন কি সুন্দর হয়েছে, লাল লাল করে পোলট্রির মুরগির মাংস। অল্প জালে মাংসটা ভালোভাবে কষে নেব, জাল বেশি দিচ্ছি না বন্ধুরা। মাংসের ভিতরে বন্ধুরা আমি আলু দেব, আলু দিয়ে একসাথে মাংস ডালু দিয়ে আবার কষে নেব। মাংসের কালারটা যা হয়েছে না, বন্ধুরা আমার মাংস আলু সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব, গরম জল, বেশি জল দেব না, তাড়াতাড়ি হয়ে যাবে, গরম জল দিয়ে হয়ে গেছে। বন্ধুরা আমার মাংসের ঝোল কিন্তু সুন্দর করে ফুটে গেছে, আলুও সব সিদ্ধ হয়ে গেছে, দেখুন সব গলে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ সব একসাথে বেটে নেওয়া। এখন একটু ঝোল ঝোলই থাকবে। বন্ধুরা গরম মশলা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিছি। এবার উনুন থেকে কড়াইটা নামাবো। বন্ধুরা আমার লাল লাল করে মাংসের ঝোল রান্না করা হয়ে গেছে, মুরগির মাংসের ঝোল। এবার একটু ঘরোয়া পদ্ধতিতে টমেটো চাটনি রান্না করব, দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, টমেটোর চাটনি রান্না করার জন্য সাদা তেল দেব। বন্ধুরা আমরা সাদা তেলই খাই, হাতের কাছে যা কিছু থাকে তাই দিয়ে রান্না বান্নাই করি। আজকে একবারে ঘরোয়া পদ্ধতিতে একটু টমেটো চাটনি রান্না করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য তেজপাতা, 5 ফোড়ন, টমেটো কাটা দিয়ে দেব। বন্ধুরা আমি একাই ভিডিও করছি, এজন্য অনেক সময় আমার ক্যামেরায় ঘা লাগছে, কড়াইতে ঘা লাগছে, তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শরীরটা ভালো নেই, আমি অসুস্থ, তারপরেও এটা ভিডিও না করলে যেন মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে শরীর অসুস্থায় কি বসে আছি, একটু রান্না করি। এইভাবে টমেটো আগে ভালো করে ভেজে নেব, তারপরে লবণ হলুদ দেব। বন্ধুরা আমার টমেটো ভালো করে ভাজা কষে নেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দেব। টমেটো চাটনিতে বন্ধুরা আমি কিন্তু হলুদ দেব না। টমেটো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার গরুর দুধ দিয়ে দেবো, আগে থেকে জ্বালিয়ে রাখা গরুর দুধ। বন্ধুরা আমি কিন্তু জল দিইনি, দুধটা ভালো করে ফুটে দেবো চাটনিতে। এবার দেব বন্ধুরা খেজুরের মিষ্টি, দেখছেন কি সুন্দর লাল টকটক করছে খেজুরের মিষ্টি। এবার দেবো গন্ধরাজ লেবুর পাতা। আমি বন্ধুদের বলেছি একবার ঘরোয়া পদ্ধতিতে টমেটো চাটনি রান্না করব। বন্ধুরা আমার টমেটোর চাটনি ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়ে গেছে, তা সঙ্গে থাকুন। আমি এবার নামিয়ে রাখবো। বন্ধুরা আমার এই দুটো রান্না যদি আপনাদের ভালো লাগে, তো আমার রান্নার সার্থকতা এ হচ্ছে চাটনি, দুধ দিয়ে টমেটোর চাটনি আর মুরগির মাংসের লাল লাল করে ঝোল। সবাইকে নমস্কার, আমার সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। এখানে ভিডিওটি শেষ করলাম।